नमस्कार আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী। আজ আমি আলোচনা করব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভকারক গ্রহ কী হবে, অশুভ গ্রহ কী হবে এবং মারক গ্রহ কী হবে। লগ্ন এই কথাটা সাথে সকলে হয়তো পরিচিত নয়, রাশির সম্পর্কে পরিচিত, যে অনেকেই জানে তাদের রাশি কি সকলেই জানতে চায়। আমার কাছে প্রথমেই এলেই আমার কি রাশি জানতে চায়, কি লগ্ন জানতে চায় না। তার কাছে রাশি জানলে রাশি থেকে কি, আর রাশি থেকে তার স্বভাব চরিত্র হাব ভাব চাল চলন এইগুলো সম্পর্কে একটা বিস্তারিত আভাস পাওয়া যায়, সেই মানুষটি কেমন এই সম্পর্কে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে লগ্ন জানার দরকার হয়। লগ্ন যদি জানা থাকে তাহলে তার জন্য শুভকারক গ্রহ কী হবে, অশুভকারক গ্রহ কী হবে এবং মারক গ্রহ কী হবে, এবং সেই সব গ্রহগুলোর অবস্থান থেকে আমরা বিচার করি যে সেই জাতকের কোন সময় কী ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে, এবং সেই সম্পর্কে আমরা আগাম অনুমান করে নিই। সে কারণে লগ্নটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আজ আমি আলোচনা করব কর্কট লগ্ন সম্পর্কে। তাহলে কর্কট লগ্ন রাশিচক্রে দেখবেন 4 নম্বর যে ঘরটা আছে কর্কট লগ্ন, সেই কর্কট লগ্নের অধিপতি হলো চন্দ্র। চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটাই হচ্ছে রাশি, আর এই ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র কিন্তু এখানে কর্কট লগ্নের জন্য নিরপেক্ষ ফলদাতা। আমি আগেই বলেছি লগ্ন যেখানে লং কথাটা লেখা আছে এবং লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক অনুযায়ী গুনতে হয় বিচার বিবেচনা করবার জন্য। তাহলে চন্দ্র যেহেতু লগ্নপতি, অর্থাৎ এখানে কর্কট লগ্নের জন্য চন্দ্র যেহেতু লগ্নপতি, এখানে শুভ ফল দিয়ে থাকবে চন্দ্র, এটুকু বলা চলে। এই কর্কট লগ্নের জন্য অশুভ ফলদাতা গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র এবং রবি। বুধ হলো তৃতীয় পতি, অর্থাৎ কন্যা রাশির যে ঘর, লগ্ন সাপেক্ষে 3 নম্বর ঘর, তৃতীয় এবং দ্বাদশপতি, এই দুটো ঘরের অধিপতি হলো বুধ। সুতরাং বুধ এখানে অশুভ ফল দেবে। চতুর্থ ঘর সেই চতুর্থ ঘর তুলা রাশির ঘর, চতুর্থ ঘরের যে অধিপতি সেটা হলো শুক্র, এবং একাদশ ঘর অর্থাৎ বৃষ রাশির ঘর, এই দুটো ঘরের অধিপতি হচ্ছে শুক্র। সুতরাং কর্কট লগ্নের সাপেক্ষে শুক্র কিন্তু অশুভ ফলদাতা। রবি যেহেতু তৃতীয় ঘরের অধিপতি, সেকেন্ড হাউসের অধিপতি, সেকেন্ড হাউস, সুতরাং রবিও কিন্তু এখানে মারক ফল দিয়ে থাকবে। এবং এই রবি যদি আবার কোনো শুভ গ্রহের সাথে বসে থাকে তাহলে কিন্তু রবি অশুভ ফল দিলেও মারক হবে না। আবার যদি অশুভ গ্রহের সাথে বসে থাকে তাহলে অশুভ তো হবে, তার সাথে মারক ফল দেবে। আর কর্কট লগ্নের জন্য সবচেয়ে যদি শুভকারক গ্রহ বলা হয় সেটা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল হচ্ছে পঞ্চম এবং দশম ঘর, এই দুটো ভাবের অধিপতি, পঞ্চম এবং দশম ভাবের অধিপতি। মঙ্গল এখানে শ্রেষ্ঠ রাজযোগকারক গ্রহ হিসাবে বিবেচিত এবং রাজযোগের ফল দেবে। যদি পঞ্চম এবং দশম ঘরে বসে থাকে মঙ্গল, তাহলে তো রাজযোগকারক গ্রহ হিসাবেই বিবেচিত হবে। আর বৃহস্পতি এই কর্কট লগ্নের জন্য বৃহস্পতিও কিন্তু শুভকারক গ্রহ বলা চলে। তাহলে মঙ্গল এবং বৃহস্পতি এই দুটো শুভকারক গ্রহ। যদি বৃহস্পতি চন্দ্রের সাথে বসে থাকে তাহলে কিন্তু এই বৃহস্পতি রাজযোগের ফল দেবে। তাহলে বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো গ্রহ কর্কট লগ্নের জন্য শুভ। তাহলে যে সমস্ত জাতক জাতিকার কর্কট লগ্ন তারা মঙ্গল এবং বৃহস্পতির রত্ন ধারণ করতে পারেন। বৃহস্পতির জন্য হয় পোকরাজ এবং মঙ্গলের জন্য লাল পলা, যেটাকে কোরাল বলা হয়েছে। তাহলে এই দুটো রত্ন তাদের জন্য শুভকারক হবে। যদিও লগ্নটা শুধু লগ্ন জেনেই তাদের কোনো রত্ন ধারণ করা বুদ্ধিমানের কাজ নয়,
তার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার। কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তবেই ধারণ করা উচিত। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত, অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।